তুমি কি করবা, তুমি ছোট ছোট, আমি যেটা সবাইকে বলবো, প্রথমে যখন আসো আশাটা ছোট ছোট রাখো, আস্তে আস্তে আগাও। যেটা তুমি ফার্স্ট যেটা করবা, উইকলি যে এঙ্গেজমেন্টটা, উইকলি যে ক্রাইটেরিয়াটা, এটা কমপ্লিট করার চেষ্টা করবা। তুমি এটাতে যা যা আছে, রিয়াকশন দরকার, রিচ দরকার, এঙ্গেজমেন্ট দরকার, সবই তুমি এক জায়গা থেকেই পাচ্ছ। ফিডে গিয়ে জাস্ট নাও পোস্টে কমেন্টস করতে থাকো। যখন স্টার চ্যালেঞ্জ আসবে, স্টার চ্যালেঞ্জ, স্টারের এটা সেট আপটা আসবে, স্টার সেট আপ সাথে সাথে কমপ্লিট করে সেট আপের যা যা ক্রাইটেরিয়া সবকিছু কমপ্লিট করে ফেলবা ফার্স্ট। কারণ স্টারের একটা স্টারও যদি তোমার এক্সপায়ার্ড হয়, এটা আসলে আরেকজনের পকেটের টাকা নষ্ট করা হয়। তো তোমরা যারা একদমই নতুন, একদমই ফ্রেশ, মাত্র 1-2 হাজার ফলোয়ার নিয়ে কাজ শুরু করেছো, তোমাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তোমরা যদি আমার এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে আশা করি তোমাদের কোনো কাজের কোনো সমস্যা হবে না। তোমরা সঠিকভাবে সব কিছু বুঝে শুনে তারপরে কাজ করতে পারবা। আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে বলবো। যারা একদমই নতুন, 2-3 হাজার ফলোয়ার বা 1-2 হাজার ফলোয়ার, তোমরা শুরুটা কিভাবে করবা সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমি আজকে বলবো। পুরো ভিডিওটা আশা করি দেখবা, তাহলে তোমাদেরই উপকার হবে। আর যারা সব কিছু জানে, যারা আমার চেয়েও ভালো জানে, তারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে দিবা। ওকে, তো পুরো ভিডিওটাতে চলে যাই। এখন আসি আলোচনায়। আমরা শুরুটা কিভাবে করব, ফার্স্ট স্টেপটা কি হবে, সেকেন্ড স্টেপটা কি হবে, থার্ড স্টেপটা কি হবে, এভাবে যেমন আমরা ফেসবুকে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 কমপ্লিট করেছি, ঠিক সেই উপায়ে আমরা কিভাবে আমাদের আইডিটাকে গ্রো করব, সবার সামনে তুলে ধরব, সেটাই আজকে আলোচনা করব। তো আমরা যারা নতুন আসছি একদম, মানে আমি তো এখন অলমোস্ট 7-8 মাস হয়ে গেছে। তো যারা এখন নতুন আসছে, আমি আমার এক্সপিরিয়েন্সটা তাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে আসলে কি করা উচিত, যেটা আমি পাইনি, যেটা আমাকে কেউ বলেনি, যেটা বুঝতে আমার 7-8 মাস লেগে গেছে, সেটাই আজকে বলবো। যে শুরুটা তোমরা আসলে কিভাবে করবে, তোমরা আসলে কিভাবে আগাবে সামনে, সেটাই আজকে আমি বলবো। তো তোমাদের মনে করো 1,000-2,000 ফলোয়ার আছে, প্রতি সপ্তাহে তোমাদের একটা চ্যালেঞ্জ আসে। তো সেই চ্যালেঞ্জগুলো কিভাবে পূরণ করবা, তোমাদের স্টারের চ্যালেঞ্জ যখন আসবে তখন স্টারের চ্যালেঞ্জটা কিভাবে পূরণ করবা, সেগুলোই আজকে বলবো। তো মনে করো তুমি চাচ্ছ যে প্রতিদিন অন্তত পক্ষে, যখন ছোট আইডি থাকবে তখন তো বড় বড় আশা করলে চলবে না, অবশ্যই ছোট ছোট রাখতে হবে আশাগুলো। তো যখন আস্তে আস্তে গ্রো করবে তখন তুমি বড় স্বপ্ন দেখো, বাট যখন ছোট, একদমই ছোট, তখন আশাটা একটু ছোট ছোট রাখো, আস্তে আস্তে আগাও। যদি তুমি এক লাফে যেতে চাও, তুমি কিন্তু পারবে না। তো আমি বলি, প্রথম যেটা আমাদের, যে উইকলি চ্যালেঞ্জগুলো দেয় স্টার চ্যালেঞ্জের আসার আগে, উইকলি চ্যালেঞ্জগুলো দেয়। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের 50টা করে ফলোয়ার লাগবে, আমাদের রিয়াকশন লাগে, আমাদের যেটা যেটা যে ক্রাইটেরিয়াগুলো থাকে উইকলি চ্যালেঞ্জের, সবগুলো তো আমাদের কমপ্লিট করা লাগবে উইকের ভিতরে। তো আমাদের কি করতে হবে, লেভেল 1, লেভেল 2, 3 এগুলো কমপ্লিট করতে হবে। তারপরে আমাদের যেটা, আমরা ফলোয়ারটা কিভাবে পাবো, রিয়াকশন তো যখন তুমি সকালে একটা, তুমি ফার্স্ট তোমরা ভিডিও আপলোডের ক্ষেত্রে যেটা খেয়াল করবা, যাদের 1-2 হাজার ফলোয়ার মাত্র কাজ শুরু করছো, তারা কি করবা, ফার্স্ট 7টা থেকে 8টার মধ্যে একটা ভিডিও আপলোড করবা সকালবেলা, দুপুর 2-3টা থেকে 2-3টার মধ্যে একটা ভিডিও আপলোড করবা, সন্ধ্যা একটা ভিডিও আপলোড করবা। আর এর মাঝামাঝি তুমি কিছু টেক্সট, তুমি কিছু ছবি পোস্ট করতে থাকবা। কিন্তু এই 3টা ভিডিও 3টা টাইমে দিয়ে তোমার আইডিটাকে কিন্তু তুমি সামনে নিতে পারো। এবং তোমার যে উইকলির যে উইকলি মানে যে ক্রাইটেরিয়া যে থাকে, সেটা তুমি রিয়াকশনটা তো পেয়ে যাচ্ছ, অল্প রিয়াকশন পাবা, প্রথমে তো আর এত বেশি থাকবে না। আর প্রথম দিকের ক্রাইটেরিয়াগুলো একটু কমই থাকে, আমার এখন অতটা মনেও নাই যে প্রথম দিকে আসলে কতটুকু ছিল। যাই হোক, তো কম থাকে, তো সেই অনুযায়ী তোমরা কাজ করবা। কিন্তু ভিডিও এবং ছবি খুব ভালো মতো প্রত্যেক দিন একদম নিয়ম মেনে যে করে যাবা, যেটা আমি করতে পারি না, আমি এখন পর্যন্ত টাইমটা মেনটেন করতে পারি না। বাট তোমরা যারা প্রফেশনালি নিতে চাচ্ছ ফেসবুকটাকে, তারা অবশ্যই এটা মেনটেন করবা। তো যাই হোক, আমি উইকলি চ্যালেঞ্জের বিষয়টা আলোচনা করতেছিলাম। সেটা হচ্ছে, তুমি প্রতিদিন তোমার ফিডে গিয়ে তুমি চেক করবা জাস্ট নাও পোস্টগুলোতে। পোস্টগুলোতে কি হবে, তোমার কি দরকার, তোমার রিচ দরকার, তোমার এঙ্গেজমেন্ট দরকার, তোমার ফলোয়ার দরকার। এই 3টা কাজ এখান থেকেই হবে। যখন তুমি প্রতিদিন ফিডে গিয়ে জাস্ট নাও পোস্টগুলোতে তুমি কমেন্টস করবা, যদি তুমি ফার্স্ট কমেন্টার হতে পারো, সেকেন্ড কমেন্টার হতে পারো, তো তোমার ওখান থেকে এঙ্গেজমেন্ট, রিচ সবই আসবে। এবার
এটা তো গেল আমার ফলোয়ার, আমার এই সব ক্রাইটেরিয়াগুলো। তারপরে তোমার ভিডিওর রিয়াকশন, যখন তুমি এঙ্গেজমেন্ট লিস্টটা বাড়বে তোমার, তখন অবশ্যই তারাও তোমার ভিডিও দেখবে। তো তারা ভিডিও দেখলে তোমার রিয়াকশনটাও হয়ে যাবে। তোমার এই ক্রাইটেরিয়াগুলো তোমার কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন আসি যখন তোমার স্টার সেটআপটা আসবে। তোমার স্টার সেটআপের পরে তুমি স্টার সেটআপে অবশ্যই যখনই স্টার সেটআপ আসবে, সাথে সাথে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট এবং তোমার টিন সার্টিফিকেট দিয়ে পুরো সেটআপটা কমপ্লিট করে নিবে। একদম দেরি করবে না, অবশ্যই টিন সার্টিফিকেট সহ তুমি ব্যাংক অ্যাকাউন্ট সহ তোমার সেটআপগুলো কমপ্লিট করে নিবে স্টার সেটআপটা আসার সাথে সাথে। তারপরে শুরু হবে তোমার স্টার চ্যালেঞ্জ পেজ। এখন তোমার স্টারের দরকার। তুমি কি করবা, তুমি এখানে গিয়ে চাবা, ওখানে গিয়ে চাবা যে আমার ভালোবাসা দরকার, আমার স্টার দরকার, এগুলো করবা না। টেকনিক খাটাও। তোমরা যারা একদমই নতুন আসছো তাদেরকে আমি বলবো, তোমাদের ফেভারেট লিস্টে তোমরা স্টার সেন্ডারদেরকে নিয়ে আসো। 10-15 জন স্টার সেন্ডার খুঁজে বেড়াও। তোমরা একটা জিনিস, আমি তোমাদের মধ্যে একটা জিনিস বেশি দেখি, সেটা হচ্ছে তোমরা যখন বড় বড় কোনো সেলিব্রিটির লাইভে যাও, তখন ওখানে যারা 1000, 2000, 5000 স্টার দেয়, তোমরা তাদেরকে ফলো করার জন্য অস্থির হয়ে যাও। তারা তোমাকে স্টার দিতে আসবে না, কখনোই আসবে না তারা তোমাকে স্টার দিতে। তারা তোমাকে স্টার কখন দিবে, যখন তোমার আইডিটা ওরকম সেলিব্রিটিদের মতো হবে, 100-150 কে হবে, তখন হচ্ছে তোমার আইডিতে তারা 1000, 2000 কেন 100-200 হলেও তোমার আইডিতে দিতে আসবে। তুমি যতদিন পর্যন্ত তোমার আইডিটা ওই দূর পর্যন্ত না যাবে, 100-150 কে না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাদের নজরে আসবে না। কাজেই 1-2 হাজার ফলোয়ার নিয়ে শুধু শুধু তাদের পিছনে ঘুরে তুমি সময় নষ্ট করতেছো। এই সময়টা তোমরা নষ্ট করো না। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এই সময়টা নষ্ট করো না। তোমরা এমন কয়েকটা স্টার সেন্টারকে তোমরা সিলেক্ট করো যারা 1-2টা দেয়, এরকম স্টার সেন্টারদেরকে তুমি সিলেক্ট করো, তোমার ফেভারিট লিস্টে নিয়ে আসো। তোমার ফেভারিট লিস্টে নিয়ে এসে প্রতিদিন তাদেরকে তুমি ফলো করো, তাদের সমস্ত পোস্টে তুমি কমেন্টস করতে থাকো। যখন তুমি তোমার ফেভারিট লিস্টে তাদেরকে রাখবা, প্রত্যেক দিন তুমি তাদেরকে কমেন্টস করবা, অবশ্যই তোমাকে 1-2টা করে তারা স্টার অবশ্যই দিবে। তো স্টার চ্যালেঞ্জ বেস কিন্তু অটোমেটিকলি তোমার কমপ্লিট হতে থাকবে। তো তুমি আসলে তোমার ক্রাইটেরিয়াগুলো ফলো করে তুমি যখন ফার্স্ট স্টেপে থাকবা, তখন তুমি একভাবে চলবা। যখন তোমার স্টার চ্যালেঞ্জ আসবে, তখন তুমি একভাবে থাকবা। কিন্তু তোমাদের সমস্যাটা কি হয় জানো, তোমরা কি করো, এসেই বড় বড় স্টার সেন্টারদেরকে পিছনে ঘুরে বেড়াও। তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমরা এসেই শুরু করো কি, তোমরা বড় বড় স্টার সেন্টারদের পিছনে ঘুরে বেড়াও। বড় বড় স্টার সেন্টাররা তোমাদেরকে চোখেও দেখবে না। তুমি কি ভাবছো 1-2 হাজার ফলোয়ার নিয়ে তুমি যাচ্ছ তার ওখানে, তোমাদেরকে জীবনও চোখে দেখবে না। ঠিক আছে, আমি যখন থেকে বড়দের পিছনে ঘুরে যখন দেখছি এরা আমাকে কখনো চোখে দেখবে না, ঠিক তখন থেকেই আমি কিন্তু আমার কাজে কিন্তু সব ছোট 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 আমার মতো যারা, একদমই আমার মতো ছোট ছোট আইডি নিয়ে আমি কিন্তু কাজ করি, আমি তাদের সাথে মিলে থাকি। ঠিক আছে, আমি কিন্তু বড়দের পিছনে ঘুরি না। তো যাই হোক, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার আইডি বড় না করবা, অতক্ষণ পর্যন্ত কোনো বড় স্টার সেন্টার যারা 1000, 2000, 5000 স্টার দেয়, তুমি তাদের পিছনে শুধু শুধু সময় নষ্ট করতেছো। তারা কখনোই তোমাকে চোখে দেখবে না এবং কখনোই তোমাকে স্টার দিবে না। তো যাই হোক, তুমি কি করবা, তুমি ছোট ছোট, আমি যেটা সবাইকে বলবো, প্রথমে যখন আসো আশাটা ছোট ছোট রাখো, আস্তে আস্তে আগাও। যেটা তুমি ফার্স্ট যেটা করবা, উইকলি যে ক্রাইটেরিয়াটা, এটা কমপ্লিট করার চেষ্টা করবা। তুমি এটাতে যা যা আছে, রিয়াকশন দরকার, রিচ দরকার, এঙ্গেজমেন্ট দরকার, সবই তুমি এক জায়গা থেকেই পাচ্ছ। ফিডে গিয়ে জাস্ট নাও পোস্টে কমেন্টস করতে থাকো। যখন স্টারের এটা সেটআপটা আসবে, স্টার সেটআপ সাথে সাথে কমপ্লিট করে সেটআপের যা যা ক্রাইটেরিয়া সবকিছু কমপ্লিট করে ফেলবা ফার্স্ট। কারণ স্টারের একটা স্টারও যদি তোমার এক্সপায়ার্ড হয়, এটা আসলে আরেকজনের পকেটের টাকা নষ্ট করা হয়। তো এটা করবা না, সাথে সাথে তুমি এটাকে সেটআপ দিয়ে নিবা। তারপরে হচ্ছে তুমি কি করবা, ছোট ছোট স্টার সেন্টারদের সাথে সম্পর্ক তৈরি করো। তাদের 15-20 জন, তুমি তাদের 15-20 জনকে তুমি তোমার ফেভারিট লিস্ট নিয়ে আসো। প্রতিদিন ফেভারিট লিস্ট চেক করে তাদের সাথে যুক্ত থাকো এবং সাথে সাথে তুমি আরো খুঁজবা যে অ্যাক্টিভ মেম্বারকে। এবার অ্যাক্টিভ মেম্বার তুমি কোথায় গিয়ে পাবা? অ্যাক্টিভ মেম্বার সবসময় তুমি লাইভে গিয়ে পাবা। তুমি যদি লাইভে গিয়ে দেখো যে একটা মানুষ অনেকক্ষণ ধরে আছে, অনেকক্ষণ ধরে কমেন্টস করতেছে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, ওই মানুষগুলোর সাথে ইচ্ছা করে যুক্ত হবা। তুমি এই আশায় থাকবা না যে তোমার সাথে তারা ইচ্ছা করে যুক্ত হবে, দরকারটা তোমার। তুমি যাবা, তুমি তাদের সাথে যুক্ত হবা, ইচ্ছা করে ওই সব অ্যাক্টিভ মেম্বারদেরকে তোমার বাড়িতে নিয়ে আসবা। তারপরে তুমি এই অ্যাক্টিভ মেম্বার যাদেরকে তুমি দেখবা যে তারা অনেক অ্যাক্টিভ,
তারা মানে খুব ভালো মতো সবাইকে কমেন্টস করতে থাকে, সব পোস্টে কমেন্টস করতে থাকে, সব লাইভে তারা অ্যাটেন্ড করে। এই সব মানুষ খুঁজে 30 জনকে তুমি ফেভারেট লিস্টে রাখো। এই 30 জন ফেভারেটরাই তোমাকে সামনে নিয়ে যাবে এবং এই 30 জনের কারণেই তোমাকে সবাই চিনবে। কাজেই তোমরা যারা নতুন আসছো, তোমাদের জন্যই আমার এই ভিডিওটা। তোমরা দয়া করে পুরো ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে তোমাদের কোথাও যেতে হবে না, ঠিক আছে? আর যেটা লাস্ট কথা, যেটা ফার্স্ট কথা এবং লাস্ট কথা এটাই, যে অরিজিনাল নিজের ভিডিও করো, নিজের ভয়েসে নিজের সব কিছু রাখো, নিজের ভয়েসে সব কিছু, ভিডিওর কোয়ালিটি ভালো রাখো, আর এই ক্রাইটেরিয়াটা ফলো করো, এই টেকনিকটা ফলো করো।